বন্ধ দুয়ার খুলে গেছে, পরিবার পরিজন থেকে দূরে পাক্কা 6 দিন চট্টগ্রামের হোটেলের 4 দেয়ালের মাঝে বন্দী ছিলেন ক্রিকেটাররা। সাগরিকার দমকা হাওয়ায় অবশেষে সবার চোখে মুখে স্বস্তি, মাঠের মানুষদের প্রিয় জায়গায় ফেরা। মঙ্গলবার কারফিউ শিথিলের সময়টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছুটে এলেন বাংলাদেশ টাইগার্স ও বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের খেলোয়াড়রা। সপ্তাহখানেক পর নেটে ব্যাট বলের সঙ্গে সখ্যতা। গেল 6 দিন হোটেলে চলেছে জিম আর সুইমিং, ইন্টারনেটবিহীন 24 ঘন্টাই হোটেলে। কেমন ছিল অভিজ্ঞতা? লকডাউনের সময় এরকম হোটেল বন্দি থাকতে হতো, ফানি কোনো ঘটনা ঘটেছে যে আপনারা 6 দিন ইন্টারনেটও নাই, আসলে সময়গুলো কিভাবে কেটেছে, সতীর্থদের সাথে মজা করা বা কোনো ফান গেমস? অনেক আগের সময়ে ফিরে যাওয়ার মতো, যে ইন্টারনেট নাই বা যে কোনো কিছু নেই, আমাদের বাইরে যাওয়ারও কোনো ওয়ে নাই। তো আমরা অনেক সময় আড্ডা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই ইন্টারনেট থাকলে যেটা হয় না। তো এরকম কিছু সিচুয়েশন এসেছে যে ব্রেকফাস্টের পর বা রাতে সবাই মিলে আড্ডা দেওয়া। বিসিবি এইচপির লাল বলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় সিরিজ খেলছে, সাদা বলের খেলোয়াড়রা চট্টলায় প্রস্তুত হচ্ছে। যদিও একটা করে ওয়ানডে আর টি20 প্র্যাকটিস গেম ভেস্তে গেছে। ঘাটতি নিয়েই কি ক্যাঙ্গারুদের দেশে যেতে হচ্ছে আফিফ শামীমদের? আমাদের যে কটা ম্যাচ খেলার কথা ছিল ওই কটা খেলতে পারিনি, তাও যেরকম খেলেছি আমরা 2টা ম্যাচে, আমার মনে হয় আমাদের প্রিপারেশন অনেক ভালো হয়েছে। যদি ব্যক্তিগতভাবে আপনার ব্যাটিংয়ের কথা বলি, কিছু মিলিয়ে আসলে আপনার অবস্থানটা? অনেকদিন ম্যাচের মধ্যে ছিলাম না, তো এখানে অনেক দিন পর ম্যাচ খেলেছি, রান করতে পেরেছি, তো নিজের কাছে অবশ্যই ভালো লাগছে। প্রিপারেশনটা খুব ভালো ছিল। এই ধরনের ট্যুর আসলে কতটুকু আসলে প্লেয়ারদের অফ সিজন, যেহেতু বাংলাদেশ অফ সিজন, এর মধ্যে দেশের বাইরে এরকম একটা ভালো কন্ডিশনে ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলা কতটুকু আসলে আপনাদের মতো যারা একটু ন্যাশনাল টিমে বাইরে আছেন তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের হোয়াইট বলের এখন ওরকম কোনো খেলা নেই। তো সেক্ষেত্রে এরকম একটা ভালো একটা জায়গায় গিয়ে ভালো একটা টুর্নামেন্ট, অবশ্যই নেক্সটে যে কোনো টুর্নামেন্টে বা যে কোনো ইন্টারন্যাশনাল খেলার জন্য ভালো প্রিপারেশন হিসেবে কাজে লাগবে। অস্ট্রেলিয়ার ডারউইনের সিরিজে ওয়ানডে খেলা হবে কোকাবুরা বলে, টি20 ভার্সনটা গড়াবে ডিউক বলে। পাইপলাইনের এই ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে বলের পার্থক্য বুঝে খেলার চ্যালেঞ্জও থাকছে। গেল সপ্তাহে সাগরিকায় টি20 প্র্যাকটিস ম্যাচটা ডিউক বলেই খেলেছিলেন আফিফরা। ডিউক বলে সাধারণত একটু সিভ মুভমেন্টটা বেশিক্ষণ থাকে, যেহেতু আমরা টি20 ম্যাচটা 20 ওভারের ম্যাচ, তো ওই ক্ষেত্রে মোটামুটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত একটু মুভমেন্ট ছিল। তো এই জিনিসটা 2টা বলের মধ্যে একটু পার্থক্য থাকে। এই যে বল যে চেঞ্জ, সেটা নিয়ে আসলে আপনাদের প্ল্যানিং কি? আসলে এটা আয়ত্তে আনা কি কঠিন হতে পারে কিনা? আসলে আমরা ওভাবে বল নিয়ে এতটা চিন্তা করছি না। আমরা আমাদের যখন যেই ফরম্যাট খেলা, ওই ফরম্যাটের আগে ওইভাবে আমরা প্রিপারেশন নিব, প্র্যাকটিসে ওইভাবে আমরা ইউজ টু হব। তো ওই ফরম্যাটের আগে অবশ্যই আমাদের বল চেঞ্জ থাকবে প্র্যাকটিসে, তো ওইভাবে ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে আমরা ম্যাচের দিকে এগিয়ে যাব। বুধবার ঢাকায় ফিরে শনিবার অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তানজিদ তামিম, আফিফ শামীম, আকবর, জিসান, রনিরা। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।